এমনি মুখ হারাম কেন হইছো? আমার মালিকের ডাক দাও, চোখের পানি ছাড়ো আর বলো আল্লাহ। এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ওরে আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আল্লাহ কয় আমি জানি তুই কত বড় জাহান্নামের আসামি, আমি জানি তুই কত বড় গুনাহগার, আমি আল্লাহ জানি তুই কত বড় জালেম। আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, আমি আল্লাহ খানা বন্ধ করি নাই। বরং আমি আল্লাহ মায়া করিয়া ডাকতেছি তওবার দরজায়, আয় আয় তওবা কর। ওরে গুনাহ নিয়ে কবরের বিছানায় যাইস না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে যুবক। পাও দুইটা ধইরা বলি আর গুনাহ করিও না, আর দাড়ি কাটিও না, মা বাবারে কাটাইও না, আলেমের বিরোধিতা করিও না রে বাবা। শিক্ষকের দোয়া নিয়া নামাজ পড়ো, রোজা রাখো, মা বাবার দোয়া নাও, দাড়ি কাটিও না, বেপরদায় চলিও না। আমার মাওলা কিন্তু ধরিয়া ফেললে আর পালায়া যাইতে পারবা না। আরে সুস্থতা আছো, কালকে অসুস্থ হয়ে যাবা গ্যারান্টি নাই। ওরে চোখে যদি পানি না আসে, কলবটা গুনার কারণে পাথর হয়ে গেছে, ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি। কান্নাওয়ালার কাছে একটু দোয়া চাও না, কান্নাওয়ালাকে বলো না, ও কান্নাওয়ালা ভাই আপনার কপাল ভালো, আমার কপাল বড় খারাপ। আপনার চোখে পানি, আমার চোখে পানি নাই। আমার উপরে মাওলা বেজার হয়ে গেছে, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, আমার জন্য একটু দোয়া করিয়ে। ও আমার যুবক বাবারা, মা বাবার সাথে যদি বেয়াদবি করিয়া থাকো ক্ষমা চাইও। গোপনে গিয়া বাবার কাছে ক্ষমা চাও। বাবার যদি মাথায় হাত দিয়ে দেয় কপাল খুলিয়া যাবে। ওরে মায়ের সাথে যদি বেয়াদবি করো গোপনে গিয়া ক্ষমা চাইও। ও বাবারা, অন্যের দিকে তাকাইয়া আছো কেন? নিজের চোখে পানি কেন নাই? এরে তাকায়া দেখ, শাসন গাছার মুসলমানেরা, ও যুবকেরা, ও বাবাজিরা, ওরে ওরা টাকার জন্য কাঁদে না, বাড়ির জন্য কাঁদে না, গাড়ির জন্য কাঁদে না, ওরা আমার মাওলাকে পাওয়ার জন্য কাঁদে। ওরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কাঁদে। ওরে তোমার চোখে কেন পানি নাই? মাওলারে ডাকো আর কাঁদো। ওরে মায়ের দোয়া নাও, আলেমের দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও। আর গুনাহ করব না, মাওলারে বলো মনে মনে, আল্লাহ আর গুনাহ করব না। আমার আল্লাহকে বলো না, ও আল্লাহ আর গুনাহ করব না, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মানিয়া চলবো, আর নামাজ ছাড়বো না। তোমার মতো জেনারেল লাইনের যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, ড্রাইভারি করে নামাজ পড়ে, দোকানদারি করে নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? এখনো সময় আছে, তওবা করো। আল্লাহ আমাদের তওবার ওয়ালা জীবন দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم
তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার ইয়া হাইয়্যু ইয়া হালিমু ইয়া আজিজু ইয়া কারীম বিহাক্কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام দয়ার মালিক আমরা সবাই গুনাহগার গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির গুনাহ নিয়ে কবরে যেতে চাই না ওই কবরে জাহান্নামের আগুন সহ্য করা যাবে না দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ আয় আল্লাহ শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলেছি আমার জবানের কথায় কত মানুষের কষ্ট দিয়েছি গীবত করে কত মানুষের ইজ্জত নষ্ট করেছি মিথ্যা বলিয়া কত মানুষের ক্ষতি করেছি হাতের দ্বারা কত মানুষের ক্ষতি করেছি জবানের দ্বারা চোখের চাহনির দ্বারা কত মানুষের ইজ্জত নষ্ট করেছি অন্তরের কল্পনায় কত মানুষের ক্ষতির চিন্তা করেছি ও আল্লাহ আজকে তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না রে আল্লাহ আয় আল্লাহ মা বোন সবাইকে কবুল করে নেন আমার যুবক ছাত্রদের কবুল করে নেন ওলামায়ে কেরামদের কবুল করে নেন আয় আল্লাহ ব্যবসায়ী চাকরিজীবী ওলামায়ে কেরাম মুরব্বী হাজী সাহেব সবাইকে কবুল করে নেন গুনাহমুক্ত জীবন দান করেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ প্রবাসের জীবনে আমার ভাই বোনেরা যারা আছে সবাইকে হেফাজত করেন আমার প্রবাসীদেরকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন আয় আল্লাহ আমার প্রবাসের জীবনে যারা ব্যবসা করে চাকরি করে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ বিভিন্ন সমস্যা আছে প্রবাসের কাগজের ঝামেলা মালিকের ঝামেলা আয় আল্লাহ সমস্ত মুসিবত থেকে প্রবাসীদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন কামাই রুজিতে বরকত দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ ইসলামের জন্য বাংলাদেশের কবুল করে নেন ওলামায়ে কেরামের এক ও নেক বানায় দেন রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আয় আল্লাহ উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন রহমত বাড়ায় দেন মোহাব্বত বাড়ায় দেন ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ যারা ব্যবসা চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন আয় আল্লাহ দিলের নেক আশা পুরায় দেন আয় আল্লাহ আমাদের সন্তানগুলো নেককার বানায় দেন লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন আয় আল্লাহ নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন মাদ্রাসাগুলো কবুল করে নেন আয় আল্লাহ মুখালিফের মুওয়াফিক বানায় দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন বাতিলের ফাঁকি জাহির করে মুমিনের হেফাজত করেন আয় আল্লাহ সুন্নাত ওয়াল ইজ্জতের জীবন দান করেন নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন জীবনে আর বাবা দেখবে না ডাকও দিতে পারবে না মা হারা অসহায় মেহেরবানি করে আপনি সবার কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আয় আল্লাহ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আয় আল্লাহ মা বাবা মুরব্বীরা অনেকে অসুস্থ কুদরতের দ্বারা সুস্থ করে দেন আল্লাহ
আল্লাহ তাআলা পাঁচ মালিক শ্রমিক যারা সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ সবার কামাই রুজিতে ইজ্জতের সাথে বরকত বাড়ায় দেন। আল্লাহ এই মজলিসে কি আপনার কারো পছন্দের গোলাম নাই? যাকে পছন্দ করেন তার উসিলায় সবাইকে নবীজির মোহাব্বতে মাফ করে দেন। আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের মাফ করে দেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। সারা দুনিয়ায় সর্বাবস্থা ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন। ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ বিশাল বড় ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি। আয় আল্লাহ আপনি জানেন কত বড় একটা জায়গা নিয়েছি মাদ্রাসার কুদরতের দ্বারা আপনি আসানের সাথে বোঝা হালকা করে দেন। আয় আল্লাহ মাদ্রাসার আসাতে জায়গারাম শিক্ষক ছাত্রদের মুখলেস বিনয়ী খাদেম বানায় দেন, আমানতদার হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ মাদ্রাসার এত ঋণের বোঝা আসাতে জায়গারামদের মাসিক বেতন পর্যন্ত কোনো মাস বাকি নাই, গত মাস বাকি হয়ে গেল। আয় আল্লাহ আপনার খাজানায় তো কোনোটার অভাব নাই। আমি বান্দার আমিন কবুল হবে বলে চিন্তাও করি না। তবে এই কাদা পানি বৃষ্টির মাঝে আপনার কত গোলামরা বসে আছে যাদের আপনি জানেন কাকে ভালো লাগবে। আয় আল্লাহ যার আমিন পছন্দ হয় তার বরকতে সকলের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ মাদ্রাসার ঋণ আদায়ের মতো কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে যারা দান সদকা করে সহযোগিতা করে মুহিব্বিন মুতাআল্লিকিন সবাইকে কবুল করে নেন। আমাদের কাছে যারা দোয়া চায় সবার দোয়া নেক আশা পূরণ করে দেন। এখানে এত আশেকে রাসূল ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, আশেকে রাসূল। আল্লাহ হেদায়েত দান করুন। বড় কঠিন হালাত। আলহামদুলিল্লাহ আপনারা যে এরপর ওই বৃষ্টির মধ্যে আসছেন পড়ছেন। হ্যাঁ এই কাইয়ুম সাহেব যদি চাইতেন যে কোনো ওয়াজ মাহফিল না, আমি সবাইরে ডাকছি, আসেন সবাই কুমিল্লার দল মত নির্বিশেষে, তাহলে এক নাম্বার কথা হইল আসার জন্য তার গাড়ি ফ্রি দেওয়া লাগতো সবাইরে, ফ্রি গাড়ি, আসা যাওয়ার গাড়ি কি ফ্রি, কথার কথা। এরপরে এই জান্নাতি মানুষ আসতো না, মোটামুটি বেলাইনের মানুষ কি আসতো, চিন্তা করতো যদি 1500 টাকা পাই তো মোটামুটি 2 দিনের গাঞ্জা রেডি, কথা ঠিক না? এরপরে এখানে আসার পরে ভিআইপি চেয়ার দেওয়া লাগবে, ফাঁকে ফাঁকে নাস্তা নাইলে চেয়ারের বাড়ি, ঠিক নেই? এরপরে এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসন। কিন্তু একটু চিন্তা করেন তো, আল্লাহ বিবেক দিছে। আপনারা যে এখানে আসছেন কোন দলের ব্যানারে আসছেন? কেউ যদি জানতো বা বুঝতেন সবাই যে হাফিজুর রহমান হাত পাখার ভোট চাইতে, সবাই আসতো? হ্যাঁ, বরং এখানে আওয়ামী লীগ বিএনপি সব লাইনের মানুষ এখানে আছে। কেন আসছে? জানে যে হুজুরে আসবে, যেহেতু একটু আখেরাত মুখী, আমল নামাজ রোজার কিছু বয়ান শুনবো, দিলকে একটু নরম করব, একটু আল্লাহকে পাওয়ার জন্য যাই, কিছু না হলে ফায়দা তো হবে, একটু বয়ান শুনে আসি কোরআন হাদিসে, এজন্য আসছে না? এরপর আসার পরে কোনো নাস্তা টাস্তা হয়েছে 2-1 ভুলেও না। এবং বসার জন্য যে বিছানা দেওয়া হয়েছে পৃথিবীতে এর থেকে 3rd ক্লাসের বিছানার আছে। কথার কথা, এই বিছানা কোনো বিয়ার অনুষ্ঠানে দিলে কি পরিমাণ জুতা খাইতো। অথচ এখানে আপনারা বসার পরে কারো অন্তরে কোনো কষ্ট আছে? কোনো কে নন ভিআইপি কে ভিআইপি কোনো ভেদাভেদ আছে? সব একাকার হয়ে বসে আছে, খাওয়ারও কোনো চিন্তা নেই। বরং টাকা আপনাকে দিবে দূরের কথা, আপনারা আরো দান করলেন, কথা ঠিক না? এটা কিভাবে সম্ভব? নিয়ন্ত্রণের জন্য কত হাজার পুলিশ আছে, র্যাব আর্মি আছে, কিচ্ছু আছে। এগুলো কিভাবে সম্ভব? একমাত্র 1500 বছর আগে আমার রসুলের আদর্শ মানলেই সম্ভব। খালি এই দৃশ্য দেখে বহু হিন্দু মুসলমান হয়ে গেছে। খালি একটা দৃশ্য, ফকিন্নির ফোলা
কুমিল্লা শহরের কেন্দ্রীয় মসজিদে ইমামতি করে, কোটিপতি এই ফকিন্নির কথায় উঠে বসে সেজদায় যায়, রুকুতে যায়। এখন ওই কোটিপতি যদি তোর মতো গরিবের কথা আমি বসবো না, তুই যখন হুবি আমি দাঁড়াবি, তুই যখন সেজদায় যাবি আমি রুকুত যাব, চলবে মাস্তানি? এই সিস্টেম কার? সেই দৃশ্য দেখা বহু বিধর্মী কালেমা পড়ছে যে ইসলাম এটা শান্তির ধর্ম না হয় এক ফকিরের কথায় ধনী গরিব আলেম মূর্খ সব উঠে আর বসে, এটা শান্তি না হলে হতে পারে না। এজন্য শুরুতে বলেছি শান্তির এক নাম ইসলাম। ইসলাম ছাড়া কিয়ামত পর্যন্ত এ জমিনে কেউ শান্তি দিতে পারবে না, কোনোদিন সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আমি এত বড় বক্তা, এরপর আমি মা বাবার জুতা সোজা করি, হ্যাঁ, কোনদিন মা বাবারে সালাম ছাড়া কথা বলি না। এই আদর্শ তো রসুলের। এই আদর্শ যদি আমি লালন করি তাহলে আমার সন্তান আমার থেকে কিছু শিখবে, আমার স্ত্রী আমার থেকে কিছু আদর্শ পাবে, আমি শিক্ষক হলে ছাত্র আমার থেকে আদর্শ শিখবে, আমি ইমাম হলে মুসল্লি আমার থেকে আদর্শ পাবে। আমি যদি রসুলের আদর্শে বক্তা হই, উম্মত শ্রোতারা কিছু আদর্শ শিখবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। এই বয়ান টয়ান যা করি আসলে আমাদের বুঝ ঠিক করা হলো মেইন, আর কোনো বয়ানের মাকসাদ একটা, বুঝ ঠিক করো। আজকে আমি টুপি পরছি, আপনার টুপি পরছেন কিন্তু অনেকে পরেন নাই। আমার টুপি না পরলে খারাপ লাগে, আর আপনার পরলে খারাপ লাগে। আমার বুঝ কি যে টুপি পরলে শান্তি, আপনার বুঝ কি টুপি পরলে মাথা গরম, বুঝের অভাব। আমার বুঝ নামাজ পড়লে শান্তি, আপনার বুঝ নামাজ পড়তে গেলে ঝামেলা, এজন্য আপনি পড়েন না, আমি নামাজ ছাড়ি না। যেদিন বুঝ ঠিক হয়ে যাবে তখন দেখা যাবে যে আমার থেকে আপনি নামাজের দিকে আগে যাবেন। বুঝটা ঠিক হয়ে গেলে আলেম লাগবে না, স্কুলের প্রফেসর টুপিওয়ালা নামাজি হয়ে যায়। বুঝ ঠিক হয়ে গেছে, র্যাবের চাকরি করে নামাজ পড়ে। বুঝ ঠিক হয়ে গেছে যে না, র্যাব চাকরি করি আর ব্যবসা করি, নামাজ আমার জীবনের মূল বিষয়, নামাজ আমার দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি। বুঝ এসে গেছে, চাকরি থাক না থাক নামাজ ছাড়া যাবে না, ব্যবসা ছাড়িয়ে রাখি নামাজ ছাড়া যাবে, এটা বুঝ। আল্লাহ সহি বুঝ আমাদেরকে দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমাদের এই জীবনটা আসল জীবন না। তোমার আমার একটা আসল জীবন আছে, যার শুরু আছে কোনো শেষ। এই জীবনের কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? আজকে আপনারা এখানে বয়ান শুনতেছেন, কালকে এই টাইমে কোথায় থাকবেন গ্যারান্টি আছে? হতে পারে আপনি হসপিটালের রোগী, হতে পারে আপনি কবরের লাশ। ওই যে কয়েকদিন আগে দেখেন নাই, বিদেশ থেকে টাকা টাকা নিয়ে আসছে, এয়ারপোর্ট থেকে গাড়িতে স্বামী স্ত্রী সন্তান সহ বাড়ি পর্যন্ত রওনা। বাড়ি যাওয়ার আগে আগে রাস্তার পাশে পানিতে পড়ে গাড়ি ডুবে নিজের হাতে বাচ্চা মরে গেল, নিজের সামনে স্ত্রী মারা গেল। স্বর্ণ অলংকার নিয়ে আসছে, বিবিকে পরাবে। দেখেন না আপনারা? সারা রাত আকাম দেখবেন তো, এগুলো দেখবেন কিভাবে? চোখ গেছে নষ্ট হয়ে, লোকটা কাঁদতেছে। আমার বিয়া কইরা মানুষ না খাইয়া থাকলেও বউ গোলা নিয়ে থাকলে একটা শান্তি, কিন্তু আমার কপাল, আমি বিদেশেই কাটাইলাম, আসলাম বুক ভরা আশা নিয়ে, আজকে সব শেষ হয়ে গেল। বাচ্চাটা নিজের সামনে মরে গেল, কিভাবে ধৈর্য ধরা সম্ভব? আপনাদের কুমিল্লার কোন একটা থানার মধ্যে চিত্রাং নামের এক তুফান আসছিল, মনে আছে? খবর সারা দেশেই হয়েছিল চিত্রাং। সেই সময় কুমিল্লার পাশে একটা দুর্ঘটনা হলো। কি? 8 বছর বিদেশ করে আসছে, টাকা নিয়ে ডুপ্লেক্স একটা বিল্ডিং করছে, আগামী শুক্রবার উঠবে, হুজুরকে দাওয়াত দিছে। এর 2-3 দিন আগে চিত্রাং নামের তুফান। বিল্ডিং এর পাশে একটা টিনের ঘরে একটা ছোট চৌকি, স্ত্রী স্বামী, মাঝখানে বাচ্চা, 3 জন। একটা তুফানে গাছ পইরা 3 জন আর বুকের উপরে পড়ে গেল। ভুলে গেছেন? আমি তো জানি।
যে কোনো এক থানার কথা তো বললাম, কুমিল্লার এক থানায় কি দুনিয়ার জন্য কি চিন্তা করেন, কি বাহাদুরি করেন। আমি তো প্রায় মাহফিলে বলি, আপনাকে এখন মারানোর জন্য দুনিয়া থেকে বিদায় করতে কোনো দুশ্মন লাগবে না। আপনি যারে খুব কাছে বসায় খাওয়ান না, সেই যথেষ্ট আপনাকে মেরে ফেলার জন্য। খালি স্বার্থে আঘাত লাগবে আর বলবে ওকে মাইনাস কর। কয় মাইনাস করতে কত লাগবে? শুনছি ঢাকার শহরে মানুষ মারতে 20,000 টাকা লাগে। মরবা না, মেরে ফেলবে। দলের লোক দলের লোকের মেরে ফেলে, এইটাই তো দেখতেছি এই ছোট চোখে। বাইরের দুশ্মন মারার দরকার নেই, আপনরা আপনদেরকে মেরে ফেলতেছে। শুধু ভাগাভাগিতে বনে না, এই জন্য অমুকের কারণে আমার মনের আশা পূরণ হচ্ছে না, বাধা, ওকে মাইনাস করে দাও। কি আর বলবো, আপনারা আমার থেকে ভালো জানেন এগুলো কেন হচ্ছে। ইসলাম কি বলে? একজনের সাথে দেখা হলে আগে প্রথম কি দাও? সালাম। মানে কি? ইসলাম প্রথমেই বলে শান্তির দোয়া করো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি দোয়া করলাম? তোমার উপরে শান্তি বর্ষিত হোক। সে আবার জবাব কি দিল? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আমিও দোয়া করি আপনার উপরে শান্তি বর্ষিত হোক। শান্তির দোয়া করতে যে হেন ভেজাল, শুদ্ধ করে কইলে না ওই শান্তি। সালাম আলাইকুম এত নাই। এক নাম্বার কথা হইল দিলেও শুদ্ধ পায় না, তাই সালামালাইকুম মানে তোর উপরে আল্লাহর গজব। হে ঘুরে একে আলাইকুম, তোর উপরে আগে। আর এখন তো সালামি নাই, মোবাইল আসার পরে হ্যালো বেড়ে গেছে, সালাম কমে গেছে। মোবাইল ধরেই কি হ্যালো, সালাম নাই। আল্লাহ হেদায়েত দান করুন। ও ভাই, যুবক বাবারা, বিএ পাস করলা, আইএ পাস করলা, মেট্রিক পাস করলা, আসসালামু আলাইকুম এই দুটো শব্দ শিখতে পারলা না, শুনতে শুনতেও তো মুখস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ, সামাইকুম বলো কেন? তুমি মুসলমান। আল্লাহ হেদায়েত দান করুন। দেখেন না, ভদ্রতা আমাদের শিখায়, ভদ্রতা শিখায় গেছেন আমার রসুল, ঠিক না? আর ভদ্রতা কারা শিখায়? এখন নামাজ নাই, রোজা নাই, এরা শিখায়। ডান হাতে ভাত খাইতেছে আর বাম হাত দিয়ে লবণ নিতেছে, আছে না নাই? বাম হাত দিয়ে লবণ নেয় কেন? এটা বাথরুমে ব্যবহার হয়, তো ওখান থেকে একটু আলাদা ফ্লেভার আসে লবণের সাথে। হাসেন আপনারা। আমরা ডান হাত দিয়ে লবণ নিলে মনে করেন আমরা অভদ্র। ভদ্রতা শিখিয়ে গেছেন আমার রসুল। মালিক যেই প্লেটে খাবে, গোলাম একই প্লেটে খাবে। সৌদি আরবে এখনো দেখেন কোটি টাকার মালিক দস্তারখানে একই প্লেটে কাজের লোক সহ বসে বসে খাচ্ছে, একই খানা। সৌদি আরবে রসুলের আদর্শ, সেটা এখনো ওরা ধরে রাখছে। আর আমরা ডান হাতে বিড়ি টানি, বাম হাতে চা টানি। দেখছেন কারবার। এই এক বোতল পানি আমারও দরকার, আপনারও দরকার পিপাসা নিবারণের জন্য। আপনি কি করলেন? বোতলটা ডান হাতে ধরে বাম হাত দিয়ে মুখাটা খুইলা বাম হাতে বোতল নিয়ে টান মারলেন, এক টান নাই। ঠিক আমিও পানি পান করব, এটাকে খুলে ডান হাতে নিয়ে এই পানিটা পান করব 3 বার। আপনারও পানি পান করা হলো, আমারও হলো, তো বরকত পেলাম আমি সুন্নতের কারণে। এটা মানতে কষ্ট, আপনার কপাল খারাপ, এজন্য আপনার বাম হাতে যায়। আমি প্রশ্ন করলে আপনি আমাকে আবার উল্টা প্রশ্ন করেন, সমস্যা কি? আল্লাহ এটাও বানাইছে, এটাও, দোনোটাই তো আল্লাহর হাত। তাহলে ডান হাত দিয়ে বাথরুমে, কালকে বাথরুমে ডান হাত ব্যবহার করেন, বাম হাত বাদ দেন। তখন বলবে না হুজুরেরা বেশি বুঝে। মানে এক কথায় যে এই সমাজের জন্য মনে হয় হুজুরেরা বোঝা, অথচ এই জাতির জন্য উলামায়ে কেরাম হলো শান্তির একমাত্র ঠিকানা। উলামায়ে কেরাম এই জাতিকে যা দিয়েছে, এই রকম নিঃস্বার্থভাবে আর কেউ দেয় না।
উদাহরণ প্রায় সময় দেই, আপনাদের কুমিল্লা তো কয়েকটা প্রোগ্রাম করলাম, নতুন করে আবার রিপিট করছি। সরকারি চাকরি বেসরকারি চাকরি যারা করে প্রতিদিন ডিউটি কত ঘন্টা বলেন? সত্য কথাটা বলতে কষ্ট লাগে। ডিউটি কয় ঘন্টা? নিম্নে বেতন কত মাসে? নিম্নেরটা বলেন। নিম্নে 20,000 ধরেন। টেবিলের নিচে আরো কত মুক্তা তো আছেই। এটা সোনার বাংলার একটা গৌরবময় ইতিহাস যে বেতন ছাড়া পুরো বছরে যা পাওয়া যায় তা টেবিলের নিচে বাম হাতে পাওয়া যায়। ডিউটি 8 ঘন্টা, বেতন নিম্নে 20,000, আরো কত হাজার কোটি টাকা। এবার আমাকে জ্ঞান খাটায় বলেন তো, আপনাদের অঞ্চলের মসজিদের ইমাম সাহেব আসেনি, তাদের ডিউটি কত ঘন্টা বলে? সত্য কথাটা বলেন না। বেতন কত? আপনার বিবেক দিয়ে চিন্তা করেন তো, এর থেকে জুলুম আর দুনিয়াতে কি থাকতে পারে? এটা ইনসাফ। কিন্তু কোনদিন কোন হুজুর কি আন্দোলন করছে? জুমায় বলছে যে এই কালকে থেকে বেতনের স্কেল না বাড়াইলে আসর থেকে সূরা উল্টা দিকে পড়ব? কোন হুজুর বলছে? এরপর হুজুর খারাপ। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। তো আল্লাহ বলেন তোমার এই দুনিয়া কিচ্ছু না, তোমার আসল যে জীবন, ওই জীবনের জন্য কিছু বাজার করো। এই জীবনের কোনো মূল্য নাই। হঠাৎ তুমি ভালো মানুষ, বুকে চাপ দিয়ে কি ওখানে বুকে ব্যথা, ধর, ধরতে না ধরতে নাই। আল্লাহরে চিনেন না তো, মাঝে মাঝে হসপিটালে গেলে আল্লাহ কি জিনিস বুঝবেন। ঢাকা পঙ্গু হসপিটাল আছে না? আমার অনুরোধ থাকলো মাঝে গিয়া দেখবেন ফাঁকে ফাঁকে পঙ্গু হসপিটালে আল্লাহ যে আছে টের পাবেন। আল্লাহ কেমন, অনুভূতি চলে আসবে অন্তরে। পঙ্গু হসপিটালে যাবেন, বার্ড ইউনিটে যাবেন, যারা পোড়া মানুষ পুড়ে গেছে। মাইলস্টোন স্কুলের ঘটনা দেখেছেন কয়েকদিন আগে। আমার আপন মানুষ মসজিদের মুসল্লি, তিনি চট্টগ্রামে আসছে, স্ত্রী বাচ্চা মেয়েকে আনতে গেছে স্কুলে। মা ঢুকছে স্কুলের ভেতরে, বাচ্চা অন্য দরজা দিয়ে বাহিরে দাঁড়ায় গেছে। মা মরে গেছে, বাচ্চা এখনো বেঁচে আছে। বাচ্চা কাঁদে আর আমি আম্মু বলে কাকে ডাকবো? কিসের দুনিয়া? কই নমরুদ, কই ফেরাউন, কই সাদ্দাত, কই হামান, কই চোখের সামনে গাদ্দাফি, কই সাদ্দাম, কই চোখের সামনে? কিসের বাহাদুরি? ঘুমের মধ্যে একটা মশা যদি কানের ভিতরে ঢুকে, নাকের ভিতরে ঢুকে, নমরুদের মতো যদি একটা মশা, মশারির মধ্যে মশা ঢুকে না? ঢুকে না? এসি মশারি ফেল, বাতি নিবে ঘুমাইছে, এসি মশারি টেনশন নাই, হঠাৎ করে শুনে মশার গান। মশারির ছিদ্র কত ছোট, নাকের ছিদ্র কত বড়। একটা মশা যদি নাক দিয়ে ঢুইকা চান্দির গোড়ায় গিয়ে যদি বলতো আই এম সরি, ভাবছিলাম তুমি নমরুদ। আর উভয় আসেনি? ওই সিলেটে একটা ছোট বাচ্চা, মনে হয় 8 বছরের হবে, গত বছর শুনছি মাছ ধরতে গেছে, তো কই মাছ একটা ধইরা দাঁত দিয়ে দিছে কামড়। এবার হাত দুইটা দিয়ে অন্য মাছ ধরে, ও হঠাৎ করে একটু হালকা হয়ে গেছে, কই মাছটা ভিতরে গিয়ে গলার মাঝখানে আটকে গেছে, গলা কাইটা এরপরে কই মাছ বের করতে হয়েছে। গত বছরের ঘটনা সিলেটে, খবর নেই। পানি কোথাও বাজে না, পানি, সেই পানি গলায় গিয়ে বাজে, মানুষ মরে যায়। আপনারা চিন্তা করতে পারেন যে কি হায়াতের বাহাদুরি করবে। যমুনা গ্রুপের মালিক করোনায় আক্রান্ত হয়ে গেল, বলল আমাকে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নাও, কত হাজার কোটি টাকা চাও নাও, আমার আত্মাটাকে ফিরাইয়া দাও। 3 পা কাপড় পরে চলে গেল, টাকায় বাঁচাতে পারল না। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে। এ দুনিয়ার কোনো মূল্যই নাই। হাদিসে আছে, রাসূল বলেন একটা মশার ডানা বরাবর
মূল্যটা আল্লাহর কাছে নাই। এই দুনিয়া একটা মশার ডানারও মূল্য আছে, কিন্তু দুনিয়ার কোনো মূল্য নাই। বিউটি পার্লারের মতো তাকায় দেখেন, বিউটি পার্লারে গিয়া কালো মানুষ সাদা হয়ে যায়, যায় না? দেখা আবার কত ফাউল পোলাবান পাগল হয়ে গেছে, ডানা কাটা ভরি। বাসায় যায় দেখে যে এটার কতক্ষণ থাকবে, পানি লাগছে, রোদ্র লাগছে, নাই আসল চেহারা বাইরে গেছে, জিব্বায় কামড় দিয়ে একটা সর্বনাশ, ডানা কাটা ভরি, জাম কালা। তো বিউটি পার্লারের সৌন্দর্য যেমন সৌন্দর্য না, এই দুনিয়ার রং তামাশা দেখো, এগুলোর কোনো মূল্য নাই।